আজকে সারাদিন টুকটাক যেই কাজগুলোই করছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলায় কুই শাকের গোড়া তুলছিলাম অনেকগুলো আজকে রান্না করার জন্য। 2 দিন আগে আমার মা কচুর পুহি তুলছিল, ওই কচুর পুহি গুলো ধুইয়া কুইটা সিদ্ধ করে নিছিলাম। আজকে দুপুরে এই কচুর পুহির ডাল আর কুই শাকের গোড়াই রান্না করবো মাছ দিয়া। সবসময় রান্না করার আগে কুইটা বাইসা রেডি করে পরে রান্না করবার প্রথমে চুলার মধ্যে কড়াইটা বহাইয়া ভালো করে কড়াইটা গরম করে মাছগুলোকে একে বাইজা নিতেছি। মাছ বাজাটা উঠায় আমি যেতটুকু তেল ছিল ওটুকুর মধ্যে পেঁয়াজটি বাইজা নিয়ে হলুদ মরিচ দিয়ে দিলাম। এইদিকে আমার হলুদ মরিচ কষানোর পরে আমি কুই শাকের ফুলগুলো দিয়ে দিলাম। কুই শাকের ফুলগুলো ভালো করে কষায় নিতে হইব। সেটা হালকা একটু জল দিয়ে নাড়াটাড়া দিয়ে নামাই ফেললাম একটু জাল দিয়া। কুই শাকের তরকারি কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে। তো এইদিকে আমি আজকে দুপুরবেলা কচুর পুই ডাইলও রান্না করছিলাম। আমি চাইতেছি শর্টকাটে তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করতে, তার জন্য একটু একটু করে ভিডিও দিতেছি। আজকে আমি ডালটা রান্না করছি পাবদা মাছ ভাজি দিয়া। রান্না করার পরে ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাড়াটাড়া দিয়ে নামিয়ে ফেলবো। সময় বড় ডিশকের মধ্যে কচুর পুই ডাল রান্না করি। আজকে একটু অল্প করে রান্না করছি যাতে দুপুরে একবেলায় খাওয়া দেওয়া যায়। আজকে দুপুরবেলা আবার মেহমান আসছিল, তার জন্য মেহমানদের নিয়ে সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম। বিকাল শেষে একটু গাছ থেকে পেয়ারা পেরে এনে লবণ মরিচ দিয়ে খেতের পার বসে বসে পেয়ারা আমি আর মেয়ে খেয়ে নিলাম। আমাদের পেয়ারা গাছের অবায়েরা পেয়ারা গুলা খেতে অনেক মিষ্টি, তাই বেশি করে লবণ মরিচ দিয়ে খেয়ে নিলাম। তো সন্ধ্যাবেলা খুবই খিদা লাগে আমার, তার জন্য একটু নুডলস খেয়ে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।